ফেসবুকের এই চাটুকারিতা এবং ফেসবুকের আবেগ দেখানো যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথা আমরা বলি, সেটি থেকে বেরিয়ে এসে এই আয়োজনটি করেছে, তার জন্য সাধুবাদ। নির্বাচনের সময় আসলে যে ধরনের প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়, নির্বাচনের পরে যদি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা হতো তাহলে হয়তো এই সেমিনারের প্রয়োজন হতো না। এই চর্চা যদি আমরা করতে পারি, আমি আশা করি ইনশাআল্লাহ আমরা একটি সহনশীল, উদার, একটি সবাইকে নিয়ে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা সুন্দর সমাজ গঠন করতে পারবো। সাম্প্রদায়িক সম্প্রীতির যে আহ্বান রূপসা থেকে করা হচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। গত কিছুদিন আগে হোটেল সৈকতে এমনি একটি অনুষ্ঠানে আমরা সবাই মিলিত হয়েছিলাম। আমার মনে হচ্ছে আজকে একই বাগানের আমি অত্যন্ত পুলকিত, কারণ ফেসবুকের এই চাটুকারিতা এবং ফেসবুকের আবেগ দেখানো যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথা আমরা বলি, সেটি থেকে বেরিয়ে এসে এই আয়োজনটি করেছে, তার জন্য সাধুবাদ। আর দ্বিতীয় কথা হলো যে সম্প্রীতির যে দেশ আমরা চাচ্ছি, সকল ধর্ম নির্বিশেষে, আমাদের মনে হয় এই শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে নয়, এই আগেও যে জায়গাগুলোতে আপনারা প্রোগ্রাম করে এসেছেন, আরেকটু ভিতরে এলাকা ভিত্তিক কোনো প্রোগ্রাম করা উচিত। তো এই হিংস্র জায়গাটা যদি আমরা পরিহার করতে পারি, যে রূপসা যে উদ্যোগ গ্রহণ করেছে নাগরিকদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে, সেই জায়গাটার মধ্যে আমরা মনে হয় যে আগে নিজেদেরকে যদি পরিশুদ্ধ করতে পারি, সেই জায়গাটার মধ্যে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। সামাজিক গোড়ামিগুলা আমাদের রয়ে গেছে, যে আমরা যা বলি তা মানি না। অধিকার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আরেকজনের যে অধিকার আমার কাছে পাওনা আছে, সেই অধিকারটা আমরা দিতে চাই না। তারপর হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাটা কিন্তু প্রত্যেকবারই এই ধর্মীয় জায়গাতে এসে কিন্তু একটা জটলা পাকিয়ে ফেলে। যখন নিজের বেলায় আসে তখন তাকে বুকে টেনে নেই, যখন আমার বিপরীতে অবস্থান নেয় তখন আমি তাকে ধর্মীয়ভাবে পৃথক করে ফেলি, যার কারণে সে আমার থেকে বঞ্চিত হয় এবং সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বললাম যে এই জায়গায় আমাদের আজকে এই সেমিনারটা হবে, কিন্তু এখান থেকে আমার ফলাফল কি পরিমাণ বের হয়ে আসতেছে, এই জিনিসটা অবজারভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা করলে আমাদের কাজটা আরো এফেক্টিভ হবে। আপনারা যাদেরকে দায়িত্বটা দিচ্ছি বা আমরা যারা ফিল্ড মানে মাঠ পর্যায়ে কাজ করতেছি, সহজ কথায়, তো তারা এই কাজটাকে আরো সুন্দরভাবে বোঝাই পরিবেশন করতে পারবে, বুঝে যে আমি আজকে এই কাজগুলো করছি, এটার গুড এফেক্ট গুলো এগুলো, আর আমি এই মানে বাধাগুলো সম্মুখীন করছি।